তাজপুর, একটা মাদ্রাসা আছে তাজপুরে হরিহরপাড়া, সেই গ্রামের আশপাশে কোনো গ্রামে বাড়ি, মেয়েটি অসুস্থ। এর পূর্বে 1000 টাকা দিয়ে পাঠিয়েছে কাউরের দ্বারাই, মানে ওই ভাই সাহেবের দ্বারাই। হুজুরকে বলবেন একটু দোয়া করে দেবে। আবার তার মন মানেনি, ওষুধ কিনতে গিয়ে 5000 10,000 টাকা দিয়ে দিলাম, কিন্তু অসুখ ভালো হলো না। আজকে যদি মাদ্রাসায় আমি 1500 টাকা দিতে পারি, আল্লাহর যদি মর্জি হয়, আল্লাহর যদি মেহেরবানি হয়, আল্লাহর যদি ইচ্ছা হয়, তাহলে রোগ ভালো হয়ে যাবে, একটাও ওষুধ লাগবে না। আল্লাহ রাব্বে কায়নাত কোরআন পাকের মধ্যে ঘোষণা করে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন আমি হলাম সব শক্তির মালিক। আমি আসমানকে ঝুলিয়ে রাখতে পারি, আমি জমিনকে বিছিয়ে রাখতে পারি, পানির ওপরে ভাসিয়ে রাখতে পারি, আমি বৃহৎকে ক্ষুদ্র করে দিতে পারি, আমি ক্ষুদ্রকে বৃহৎ করতে পারি, আমি বাদশাকে ফকির বানাতে পারি, আমি ফকিরকে বাদশাহ বানাতে পারি। আল্লাহ রাব্বে কায়নাত কোরআন পাকে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলে দেন সুবহানাল্লাহ। ওই হরিহর পাড়ার ভাই কিংবা বোন যিনি পূর্বে 1000 টাকা দিলেন, আবার তিনি 500 টাকা দিয়ে পাঠালেন অসুস্থ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ যেন তাকে শেফায়ে কুল্লি দান করে, তার সকল প্রকারের রোগ বালা মুসিবতকে আল্লাহ যেন দূর করে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বলছিলাম বাবাজিরা, নবী যখন নিজেই বললেন ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি সমগ্র জগতের মাস্টার হয়ে দুনিয়াতে এলাম, সেই নবীকে নিরক্ষর বলা চলবে না, মূর্খ বলা যাবে না। ভাই ঢুলছে নাকি? ঢুলছে? ঘুম আসছে? ঘুম আসছে না? ঘুম যদি না আসছে তো আমার মুখের দিকে তাকান। চোখে চোখ না পড়লে গল্প শুনে মজা লাগবে না। মুসাফা করবেন হাতে, দেখবেন চোখে, চোখে চোখ মিলবে, অন্তরে মহব্বত বাড়বে। আমি তো আপনাদের শত্রু নয়, আমি তো আপনাদের দুশ্মন নয়, আমাকে কেন দেখবেন না? দ্বিতীয়ত আলেম ওলামাকে দেখা, এটাও এক প্রকারের ইবাদত। আমি তো আপনাদের কোনো অন্যায় করিনি, ক্ষতি করিনি, আর ইনশাল্লাহ কোনোদিন করবও না। তার কারণ এই এলাকায় বোধহয় আর আসবও না, নাকি? না, এটাও বলা যাবে না। আল্লাহর যদি মর্জি হয়, এই এলাকা কেন নদীর তীরে যেতে হবে, জঙ্গলে যেতে হবে, দ্বীপ চালানো হতে হবে। আল্লাহর মর্জি যেটা সেটাই হবে। আল্লাহর মর্জির বাইরে কিঞ্চিত পরিমাণের কিচ্ছু হয় না। আল্লাহর ইঙ্গিত ছাড়া পাতা নড়ে না, আল্লাহর ইঙ্গিত ছাড়া একটাও পিপিলিকা মরে না। আল্লাহর হুকুম ছাড়া আমি এখানে আসতে পারতাম না, আল্লাহর হুকুম ছাড়া আমার কথা যেন জবান থেকে বাহির হতো না। এ বাবাজিরা, মা এবং বোনেরা, যেনারাই শ্রবণ করছেন আমার আলোচনা, একটু ধ্যান দিয়ে বোঝুন। যদি 2 মিনিটের জন্য ক্লাস থেকে উঠে যান, তাহলে আমার সাবজেক্টটাই বুঝতে পারবেন না। নবী আমার সমগ্র জগতের শিক্ষক মাস্টার হয়ে এলেন, সেই সূত্রে নবীকে নিরক্ষর বলা যাবে না, মূর্খ বলা চলবে না। এর জন্য বাংলা ভাষায় কোনো একজন বাংলাভাষী নিজের হাতে কলম ধরে কাগজের উপরে কালিকে বিস্তার করলেন, আর বাক্য গঠন করলেন কতকগুলো অক্ষরের দ্বারাই। তিনি লিখেছেন, আমি পড়ছি, একটু ধ্যান দিয়ে শুনুন। উঁচু আওয়াজে একবার জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ। সবার জোরে বলে দিন, ইয়া রাসূলুল্লাহ। সাজিয়া জগৎ গুরু মা আমেনার ঘরেতে, কে এলো রে মোর বুকে। সুবহানাল্লাহ বলা যাবে না? সাজিয়া বিশ্বগুরু খোদার পথ দেখাতে, কে এলো রে মোর বুকে। 300
সোসাইটি খোদার যদি থাকতো কোন ধর্ম, খোদাই খোদাই দ্বন্দ্ব লেগে বন্ধ হতো কর্ম। একটা অঞ্চলে যদি দুইটা নেতা হয়, দুই পার্টির কিংবা একই পার্টির, তো দেখবেন নেতাই নেতাই ঝগড়া লাগে আর পাবলিকের রাস্তার ঢালাইয়ের কাজ বন্ধ থাকে। ও বলছে আমি ঢালাই করব, আর ই বলছে কি করে করছি, কর তুই, তোকে আমি নাম কামাইতে দিব। বাবাজিরা পশ্চিম কোন দিকে আপনাদের? এদিকে পশ্চিম নাকি? আর পূর্ব দিকে? পূর্ব দিকে সূর্য উঠে পশ্চিম দিকে ডুবে। প্রথম থেকে যেমন ডুবতো তেমনই ডুবছে, যেমন উঠতো তেমনই উঠছে, যে গতিতে চলতো সেই গতিতেই চলছে। যদি সৃষ্টিকর্তা দুইজন হতো, পরিচালনাকারী যদি দ্বিতীয় আরো কেউ থাকতো, তাহলে হয়তো মিডিলে আটকে রেখে দিত, তাহলে হয়তো সপ্তাহে ভাগ করে নিত। একবার তুমি উঠাবে, একবার আমি উঠাবো, তুমি উঠাবে পূর্ব দিকে, আমি উঠাবো পশ্চিম দিকে, দুইজনে দ্বন্দ্ব লেগে যেত। মিডিলে হয়তো সূর্যটার ঘাটটা খারাপই হতো, কিন্তু না না না, সূর্য যেমন ছিল তেমনই আছে, চন্দ্র যেমন ছিল তেমনই আছে, আসমান যেমন ছিল তেমনই আছে, জমিনটা যেমন ছিল তেমনই আছে, যেভাবে চলতো সেইভাবেই চলছে। পানি যেমন গড়ানির দিকে গড়তো, এখনো গড়ানির দিকেই গড়ে যাচ্ছে। তার মানে এর দ্বারাই প্রমাণিত হলো যে পরিচালনাকারী সৃষ্টিকারণেওয়ালা আল্লাহ একজনই আছেন, দ্বিতীয় কেহ নাই। 360টি খোদার যদি থাকতো কোন ধর্ম, খোদাই খোদাই দ্বন্দ্ব লেগে বন্ধ হতো কর্ম। এক খোদার মর্ম, এক খোদার মর্ম মানুষে কে বুঝাতে, কে এলো রে মোর বুকে সাজিয়া জগৎ গুরু, সাজিয়া জগৎ গুরু। মা আমিনার ঘরেতে কে এলো রে মোর বুকে। বাপ যখন বেটিকে জিন্দা দাফন করে, বেটি কেন্দে বলে আল্লাহ কেউ তো এসে ধরে। এমন একটা সময় ছিল বাপেরা মেয়েদেরকে গর্ত খনন করে জিন্দাই দাফন করে দিত, গলা পর্যন্ত ডোবার পরেও মেয়েরা বাপজানের কাছে কাকতি মিনতি করত, আব্বা গো তুমি আমাকে মাটির নিচে দাফন করিও না, প্রয়োজনে তোমাকে আব্বা বলে ডাকবো না। তুমি যদি খুশি থাকো তো তোমার বাড়ি আর যাব না, জঙ্গলের দিকে চলে যাব, কিন্তু তুমি আমাকে মারিও না। তার কারণ আমি তো কোনো অন্যায়কারী নই, আমি তো হলাম নিরপরাধী, আমি তো নির্দোষ, আমি তো মুজরিমহীন, আমার মধ্যে তো কোনো দোষ নেই, কোনো ত্রুটি নেই, আমি তো কোনো বেয়াদবি অন্যায় করিনি। এই বলে বলে মেয়েরা কান্না করেছে, বাপের কাছে আর্তনাদ করেছে। কিন্তু সেই যুগের বাপের
ভাইরা এত নির্দয় ছিল, নির্মম ছিল যে মেয়েদের কান্না তাদের হৃদয়ে রেখাপাত করতে পারেনি, আসর ফেলতে পারেনি, কলিজাটা নরম হয়নি, দিলটা তাদের ঠান্ডা হয়নি। মেয়েটার মাথার উপরে মাটি চাপিয়ে জিন্দাই দাফন করে দিয়েছে। নিঃশ্বাস বর্জন করার কালে ওই সমস্ত নির্যাতিতা মেয়েরা একদম দিলের ভিতর থেকে, কলেজার ভিতর থেকে, মনের ভিতর থেকে আল্লাহর নিকটে ফরিয়াদ করেছে, রব্বুল আলামিন, ওগো খাল্লাকে কায়নাত, তুমি হচ্ছ রব্বুল আলামিন, তুমি হচ্ছ রব্বুল আলামিন, তুমি হচ্ছ রাজ্জাক, তুমি হচ্ছ খাল্লাক, তুমি হচ্ছ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তুমি হচ্ছ মালিক ইয়াউমিদ্দিন। তোমারই ইবাদত দুনিয়ার মানুষ করবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলে রব্বে কায়নাত আজকে আমরা নির্দয় নির্মম পিতার হাত থেকে পরিত্রাণ পেলাম না। আমরা তো মরে গেলাম, আমরা তো চলে গেলাম, কিন্তু পরবর্তীতে কোনো নারী এইভাবে যেন নির্যাতিতা না হয়, পরবর্তীতে কোনো মহিলা এইভাবে যেন জিন্দাই মরে না যায়। আল্লাহ তুমি এমন কোনো মহামানবকে পাঠাও, এমন কোনো মহান বান্দাকে পাঠাও যার নেতৃত্বে, যার ভূমিকাতে, যার কর্তৃত্বে, যার প্রচেষ্টায়, যার দুয়ার বাদাউলাতে আমাদের মতো নির্যাতিতা মেয়েরা যেন মৃত্যুর হাত থেকে পরিত্রাণ পেয়ে যাবে। ওই সমস্ত মেয়েদের দোয়া আল্লাহর নিকটে কবুল হলো, আল্লাহর নিকটে গ্রহণ হলো, আল্লাহর নিকটে মঞ্জুর হলো। আর রবিউল আউয়াল মাসের 12 তারিখে গরিবদের সাহারা হিসাবে আমার নবী মুস্তাফার আগমন ঘটলো। বাপ যখন বেটিকে জিন্দা দাফন করে, বেটি কেন্দে বলে আল্লাহ কেউ তো এসে ধরে, নির্দোষ মেয়ের তরে, নির্দোষ মেয়ের তরে এভাবে বাঁচাতে কে এলো রে মোর বুকে সাজিয়া জগৎ গুরু, সাজিয়া বিশ্ব গুরু, জ্ঞানের আলো দিতে কে এলো রে মোর বুকে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসার যিনি সভাপতি জনাব ফজলে রব্বি সাহেব 10,000 টাকা মাদ্রাসার জন্য দিয়েছেন। আপনাদের মধ্যে কোনো ক্যাশিয়ার, কোনো সেক্রেটারি, কোনো সদস্য, কোনো মেম্বার কি নাই? আপনিও তার সঙ্গী হিসাবে, মাদ্রাসার দরদি হিসাবে, নবীর প্রেমিক হিসাবে 10,000 টাকা দিতে পারবেন, অথবা আপনি 5,000 টাকায় দেবেন। এই দেখেন চাচা টাকা নিয়ে এসছে 500 টাকা। নওদাপাড়ার মহসিন শেখ নাকি মারা গিয়েছে, আপনার কি হয়? ও আপনার ভগ্নিপতি মানে বহনু, বোনের স্বামী। বড় যদি হইতো তো দুলহা ভাই বলতো বা বহন বলতো, ছোট বোনের স্বামী তাই ভগ্নিপতি। ভগ্নি মানে বোন, পতি মানে স্বামী, ভগ্নিপতি মানে বোনের স্বামী, আর শালা হচ্ছে আমি। এ বাবাজিরা, মা এবং বোনেরা, এই দেখেন 500 টাকা চাচা দিয়ে দিলেন। আল্লাহর দরবারে যেন কবুল হয়। 10,000 টাকার দাতা। 5,000 টাকা দেব পরে। কি নাম? এই দেখেন হাজী সাহেব জনাব আলহাজ নুরমান শেখ, তিনি বামপান্তে বসে গেলেন। খুব নরমপন্থী মানুষ, তবে সুবহানাল্লাহ আগুন জ্বাল। আপনার কি হইল চাচা? না, সুবহানাল্লাহ। এই দেখেন কি নাম বললেন? যা নূরবান হাজী, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। তেনার বক্তব্য যে হুজুর আমি 5,000 টাকা মাদ্রাসার জন্য পরে দিয়ে দেব।
আমার নামটা একটু এন্ট্রি করেন। কে লিখছেন? মোহরিল। ওইখানে উনি মোহরিল, আমি হলাম সাহেব। হ্যাঁ, সাহেবের পাঁজরে মোহরিল থাকে। কাছাকাছি থাকলে দলিলে ভুল হয় না। না হলে কোন জায়গার দলিল কোন জায়গায় হয়, আর কোন জমির দাগ নাম্বার কোন দলিলে বসিয়ে দেয়, যে রেকর্ডে গন্ডগোল, বাড়িতে ফাটাফাটি মরমরি। বাবজিরা, বলছিলাম আমাদের নুরবান হাজী সাহেব তিনি ৫,০০০ টাকা দেওয়ার অঙ্গীকার করলেন। আর তিনি বললেন, হুজুর আমি আরো ২০ কেজি দিব গম। আমরা দোয়া করব নেকি পাবে না কম, এবং এটাও দোয়া করব যখন তার মৃত্যু হবে তো ইমানের শহীদ বাহির হবে দম। হ্যাঁ, দান করেছে গম। নুরবান হাজী সাহেব ৫,০০০ টাকার দাতা। জোরে তো বলে নারায়ে তাকবীর। আর একটু জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জনাব আলহাজ নুরবান সাহেব বলেন জিন্দাবাদ। ৫,০০০ টাকার দাতা আর ২০ কেজি গম লেখা হলো খাতা। জোরে বলেন জিন্দাবাদ। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার দানকে কবুল করেন, মঞ্জুর করেন। একজন হলো ৫,০০০, আর বিনা নামে হলো আপনার ওই চুয়াডাঙ্গা ৫,০০০। দুজন হলো ৫,০০০। ৩ নম্বরে কেউ পারবেন ৫,০০০ টাকা দিতে? ৩ নম্বর। ৩ হলো বেজোড়। এটাকে আরবিতে বলে ভিতরুন। আল্লাহ ভিতরুন, আল্লাহ বিজোড়। ইন্নাল্লাহা ইউহিব্বুল ভিতরা। বিজোড়কে আল্লাহ পছন্দ করেন কোন কোন সময়। আমরা ছেলে মেয়েদেরকে শিক্ষা দিলাম প্রাইমারি স্কুলে নামতা পড়াতে গিয়ে, ধারাপাত পড়াতে গিয়ে বললাম একে চন্দ্রু। কিসের গল্প করছেন গো? একে চন্দ্রু। ছেলে মেয়েরা জাজবা নিয়ে বলে একে চন্দ্রু। দুয়ে পক্ষ। কিন্তু ৩ নম্বরে বলছে ৩ নেত্র। নেত্র মানে চোখ, কপালের নিচে নাকের পাঁজরে ২টি চামড়ার চোখ। আর একটা হচ্ছে অন্তরের চোখ। চামড়ার চোখে যদি দেখতে চান তো চোখ খুলতে হয়, আর অন্তরের চোখে যদি দেখতে চান তো চামড়ার চোখ বন্ধ করতে হয়। এ বাবাজিরা, মা এবং বোনেরা, আপনারা আমরা সাধারণ মানুষ যারা শুধুমাত্র চামড়ার চোখে দেখি, অন্তর চোখে দেখতে পাই না, কিন্তু আল্লাহওয়ালা যারা হয়, ওলি আউলিয়া বুজুর্গানে দিন যারা হয়, নবী ও রাসূল সাহাবায়ে কেরাম যারা হয়, তারা চামড়ার চোখে দেখে কম আর অন্তরের চোখে দেখে বেশি। এ বাবাজিরা, মা এবং বোনেরা, তাই বলছিলাম ৩ নেত্র পড়ালেন। আমি বলবো মাঝে মধ্যে পড়ান একে আল্লাহ, ২ ঈদ, বছরে ২টো ঈদ, ৩ জামানা, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, মাজি, হাল, মুস্তাকবিল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, ৩ জামানা। ২ জন হলো ৫,০০০ টাকার দাতা। ৩ নম্বরে কি পাওয়া যাবে না? বহুত লোক বসে আছেন মাদ্রাসায়, যদি না দেন তো মাদ্রাসা চলবে না। তার কারণ অন্যান্য জায়গায় ১,২০,০০০ টাকা সরকার অনুদান দিলেও ১,১০,০০০ টাকা করে এক একটা ফান্ড এক একটা জায়গায় দিলেও আপনাদের মসজিদে কোনো ফান্ড সরকারি নয়, আপনাদের মাদ্রাসায় কোনো টাকা সরকারি নয়। হে বাবাজিরা, এটা গ্যারেন্টি। দিল্লির সরজমিনে যদি মঠ উঁচু করে কোনো মসজিদ আছে, সেটা সরকারি টাকায় নির্মিত নয়, ওটা পাবলিকের অনুদানে তৈরি। রাজস্থানে যদি মসজিদ দেখেন, পাবলিকের টাকাই তৈরি। ইউপিতে যদি মসজিদ দেখেন, পাবলিকের টাকাই তৈরি। কলকাতার ধরতিতে যদি মসজিদ দেখেন, মুসলমানদের অনুদানে আপনার মসজিদ তৈরি। মুর্শিদাবাদের ধরতিতে যত ভালো ভালো দামি
দামি মূল্যবান মসজিদ দেখতে পাবে। এই মসজিদ সরকারি টাকায় তৈরি নয়, এটা তো মুসলমানদের গৌরব, এটা তো মুসলমানদের অহংকার যে আমরা যে আল্লাহর ইবাদত করি, যে আল্লাহকে আমরা সাজদা করি, যেই আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করি, সেই মসজিদ বানাতে গিয়ে সবারই টাকা নিব না, সবারই টাকা নিব না। সবারই দেহে যেমন সবারই রক্ত চলবে না, ঠিক তেমন মসজিদ বানাবার জন্য সবারই টাকাও নেওয়া চলবে না। মুসলমানদের অনুদানে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়ে আসছে। এই কারণে আমি বলছিলাম 3 নম্বরে কোনো একজন বাপ কিংবা ভাই যদি পারতেন এই মিসবাহুল উলুম ইসলামিয়া মাদ্রাসার জন্য 5000 টাকা দিতেন, একটু দোয়া করে দিতাম। আপনাদের মধ্যে কেউ পারবেন না? 5000 টাকা দেওয়ার মতন একজন ব্যক্তি হাত তুলে নাম লিখাতে পারবেন না? 5000 টাকা আপনি দেবেন। আজকে যদি না আছে আপনি কাল দেন, কাল না হয় পরশু দেন, 4 দিন পর দেন, ফেব্রুয়ারি মাসকে শেষ করে আপনি রোজার মাসে দেন, কোনো অসুবিধা নেই। যখন আপনার সাধ্যে কুলাবে, সংকুলন হবে তখনই দেবেন, কিন্তু 5000 টাকা লাগবে। পারবেন ভাই কেউ দিতে? এক একজন দাতা হিসাবে নাম লিখাতে পারবেন না? কয়েকশো মানুষ আপনারা বসে আছেন। এই কথাটা যদি আমি অন্য মজলিসে বলতাম, এতক্ষণ আমার মন বুঝে 2-4 জন লোকের হাত উঠে দাঁড়িয়ে যেত, হুজুর আমার নামটা লেখেন, আমি 5000 দেব, আমার নামটা লেখেন, 5000 টাকা দেব। আপনারা খুব ভদ্র মানুষ, খুব নম্র লোক, শিক্ষিত লোক, জ্ঞানী গুণী মানুষ, সামাজিক সোশ্যাল ম্যান, আপনারা সামাজিকতার কাজে ব্যস্ত। 5000 টাকা লাগবে, এরকম এক একজন মুসলমান হবে বা পারবেন না? এক একজন নাই। কি নাম দাদা? কি নাম একটু দেখেন তো ভাই। মহরম, বাড়ি কোথায়? গুরুদাসপুর, খুব ভালো নাম, গুরুদাসপুর। গুরুদাসপুর মানে দারুণ নাম, হেভি নাম, দারুণ নাম, গুরুদাসপুর। নাম হলো মহরম শেখ। দেখেন খাতা, কালুপুরে ওনার বাড়ি নয়, গুরুদাসপুরে বাড়ি, কিন্তু তারপরে অন্তরে নবীর মহব্বত করছে দড়াদড়ি। এই কারণে তিনি হাতটা তুলে দিলেন তাড়াতাড়ি, জোরে তাকবীর, নারে তাকবীর, আরো জোরে বলে নারে তাকবীর, নারে রিসালাত। গুরুদাসপুরের বাসিন্দা মহরম শেখ বলেন জিন্দাবাদ। 5000 টাকার দাতা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। ভাইয়ের মনের বাসনা পূর্ণ করুক, নেক তামান্না আল্লাহ পূর্ণ করুক, খেতে খামারে রুজি রোজগার আল্লাহ যেন বরকত দান করুক। ছেলে মেয়ে সদস্য মণ্ডলী তার পরিবারে যাহারা আছে তারা যেন সুখ স্বাচ্ছন্দ্যে থাকে, ইমানের সহিত জীবিকা নির্বাহ করে। কেউ যদি অসুস্থ আছে আল্লাহ যেন সুস্থ করে দেয়। জোরে বলে দিন আল্লাহুম্মা আমিন। দোয়াটা করে দেবো। 3 নম্বর হয়ে গেল। সুবহানাল্লাহ। আমাদের আলহাজ নুরমান চাচা 5000, আরো যে চুয়াডাঙ্গার একজন নাম বলেনি 5000, আর ইনি হলেন মহরম শেখ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, 5000 দেন দাদা। এই ভাকুড়ি, ওই ভাকুড়ি বহরমপুর পার হয়ে ভাকুড়ি, গুড়া রাস্তা ভাকুড়ি, ওই ভাকুড়ি পেরিয়ে মিয়ার বাগান আসা যাবে নাকি, জুতারপুর যাওয়া যাবে, রায়পুর যাওয়া যাবে, হরিহরপাড়ার লাইনেই ঢুকবে। ওই দেখেন ভাকুড়ি আবার তেয়া মাথা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। কি নাম বলে? সুবহানাল্লাহ। কোরআন পাকের মধ্যে লেখা আছে আকিমুস সালাহ, তোমরা দিন আপনার নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠিত করো। ওনার নাম হলো আকিমউদ্দিন, ভাকুড়ি বাড়ি। 5000 টাকা নগদ দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। জোরে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আকিমউদ্দিন ভাই বলেন জিন্দাবাদ। 5000 টাকার দাদা বলেন জিন্দাবাদ। গুরুদাসপুরের মহরম ভাই 5000 টাকা। আমাদের সুবহানাল্লাহ নুরবান হাজী সাহেব 5000 টাকা। আর চুয়াডাঙ্গার একজন নাম বলেনি 5000। টোটাল হলো 4 জন দণ্ডাগাদার। কি নাম? কতিন
মাতিন কাজী না মাতিন কাজী? মাতিন কাজী। আরে বাবারে, নজরুল ইসলাম কবি ছিল, নজরুল ইসলাম, ওর বংশের টাইটেল কাজী, আরো বংশের টাইটেল কাজী, কাজী নজরুল ইসলাম। তো ইনার নাম কাজী গো, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। 500 টাকা নগদ তিনি দিয়েছেন। তাই তো বলছি, আপনার বলতে মিস্টেক হচ্ছে। নাম কি আপনার? ও, আপনি ওখানে বসেছিলেন গুরুদাসপুর বাড়ি, এই ধর সোহারা আমার জন্য নতুন পার্টি আপনার বোধ হয়। হ্যাঁ, বুঝতে পেরেছি। এখানে মহরম শেখ, গুরুদাসপুরে বাড়ি। বাবাজি আবার উঠে এলেন খুব তাড়াতাড়ি। তিনার বক্তব্যে আমি 5000 টাকা দিব বলেছিলাম, পকেটে আমার 3000 ছিল, তাই সব বার করে দিয়ে দিলাম। 2000 পরে দিয়ে দেবো, টেনশন নাই। খাতায় লেখেন, রেকর্ড তৈরি করেন। আমি ইনশাআল্লাহ হাজির, দেরি করব না, কাল বিলম্ব করব না, ডিলে করব না, অসুবিধা হতে দেব না। তবে 2000 টাকা বাকি থাকলো, 1 টাকাও কম দিব না। আর আমরাও তকবীর লাগাতে দেরি করব না। জোরে জোরে নারে তাকবীর, আরো জোরে বলে নারে তাকবীর, নারে রিসালাত। জানা মহরম শেখ বলে জিন্দাবাদ। 5000 টাকা, তার মধ্যে 3000 নগদ, 2000 বাকি। উসমান, খুব ভালো নাম উসমান। 500 টাকা বাচ্চা ছেলে। তোমারই ছেলে? তোমারই? সুবহানাল্লাহ, বাড়ি নিজের ছেলে। এখানে বাচ্চাটার নাম রেখেছে উসমান শেখ, দারুণ নাম, হেভি নাম। 500 টাকা নগদ দিয়েছে। আর আমাদের আকিমউদ্দিন দাদা 5000 টাকা নগদ দিয়ে চলে গিয়েছে। আর আমাদের নুরবান হাজী সাহেব তো 5000 টাকা দিব বলেছেন। তাহলে উনি একজন, ওই দেব চুয়াডাঙ্গা একজন, ইনি একজন, 4 জন হলো। 4 জন হলো। 5 নম্বরে কেউ পারবেন একটা? 4 বেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, 4টি বেদ। আপনি মুসলমান, আপনার ছেলে মুসলমান, আপনার 200 টাকা একজন দিয়েছে। আপনি মুসলমান, সবাই মুসলমান। 4 বেদ যখন বাচ্চাটাকে পড়ালাম, বাচ্চাটা জিজ্ঞাসা করবে, আব্বা বেদ কি কি? বলতে বাধ্য হবেন অথর্ববেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, এগুলা কি? তখন বলতেই হবে যে ধর্মীয় পুস্তক, ধর্মীয় কিতাব। কাদের? তখন আপনি বাধ্য হয়ে মাথা ঘুরিয়ে বলবেন ওদের। আমার বন্ধু সাজ্জাদ হোসেন 10,000 টাকা দিচ্ছে, আর 17টা ছেলে পাক পাচ্ছে, জন্য 17 টাকায় কোরআন শরীফ নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। রাখে। এই সাজ্জাদ হোসেন ভাইটা কই? কই ভাই সাজ্জাদ? আসেন আসেন। নাম হলো সাজ্জাদ। আর এর আগে একটা নাম পেলাম আমজাদ। আমজাদ নামের একটা লোক পেয়েছিলাম, উনি টাকা দিয়ে চলে গিয়েছেন। এনার নাম হলো সাজ্জাদ। ওনার বক্তব্য যে আমার খুব ক্লোজ ম্যান, আমার খুব রিলেশনের মধ্যে পড়ে এবং খুব গাঢ় বন্ধু, গুড ফ্রেন্ড, ভালো বন্ধু। তিনার নাম সাজ্জাদ হোসেন। প্রতি বছরের নাই, এই বছরও সুবহানাল্লাহ 17টা ছেলে দস্তার পাবে, 17টা ছেলে পাগড়ি পাবে। তাই তাহাদের উদ্দেশ্যে তিনি 17খানা কোরআন শরীফ মাদ্রাসায় অর্পণ করলেন, ডোনেট করলেন, প্রেজেন্ট করলেন, হাজির করলেন, উপস্থিত করলেন, দান করলেন। আর আমার হাতে নগদ হার্ড ক্যাশ 10,000 টাকা তিনি দিয়ে গেলেন। জনাব আমাদের সভাপতি ফজলে রব্বি সাহেব 10,000 টাকা, সাজ্জাদ হোসেন ভাই আমার 10,000 টাকা। জোরে তো বলে নারে তাকবীর, আরো জোরে বলে নারে তাকবীর, নারে রিসালাত। জনাব সাজ্জাদ হোসেন বলেন জিন্দাবাদ। 10,000 টাকার দাতা বলেন জিন্দাবাদ। জোড়া হয়ে গেল ফজলে রব্বি 10,000, সাজ্জাদ হোসেন 10,000, জোড়া হলো মহরম শেখ, আকিমউদ্দিন, আপনার নুরবান হাজী সাহেব, বেনামি বেউচি ডাঙ্গা। পাই না কেউ নাই? নিয়া বাবা এদিকে নাই তো? সুবহানাল্লাহ, খুব ভালো নাম, দারুণ নাম, পাকিস্তানি নাম সরফরাজ। বাচ্চা ছেলের নাম পাকিস্তানি নাম সরফরাজ। সর মানে মাথা, সর মানে মাথা, ফরাজ মানে উঁচু। সরফরাজ এর মানে হলো যার মাথা উঁচু, তার মানে সম্মানীয়, উঁচু জায়গা অবস্থিত। বাচ্চা ছেলে সরফরাজ শেখ 200 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা যেন তার দানকে কবুল করে, মঞ্জুর করে। জোরে বলে আল্লাহুম্মা আমিন। তো 5,000 টাকার দাতা 4 জন হয়েছে, আর 10,000 টাকার দাতা 2 জন হলো।
আমরা পড়লাম চারে বেদ, চারে বেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ পড়লেন। মাঝে মধ্যে দাঁড়ান, মাঝে মধ্যে বাচ্চাদের মেমোরিতে দেন চারে কিতাব। প্রশ্ন হবে কিতাব মানে কি, কি কি আপনি বলে দেবেন তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, এগুলা কি? আপনি বলবেন আমরা মুসলমান আর আমাদের মুসলমানদের ধর্মীয় কিতাব নবী ও রাসূলদের উপরে এই কিতাব অবতীর্ণ হয়েছে। চারে কিতাব দেন, আমি 500 টাকা দেন ভাই, টাকা নাম বলেনি 1000 টাকা, এটা নাম বলেনি 100 টাকা। কি নাম? আইয়ুব আলী। তুমি ওই মুবারককে ধরে নিয়ে এসেছিলে নাকি? ও না, তোমার মতো নিচে আর একটা লোক নিয়ে এলো না, মুবারক হোসেন, মাথায় পাগড়ি বাঁধা বাচ্চা ছেলে, আর চাচা। তো এখানে আর ওর নাম হলো আইয়ুব আলী। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, 1000 টাকা একদিক আর 100 টাকা একদিক, টোটাল হলো 1100 টাকা। কেউ দিয়েছে নিয়েছে টাকা। আল্লাহ তাআলা তার দানকে কবুল করবে, মঞ্জুর করবে। জোরে সরে বলে আল্লাহুম্মা আমিন। বলছিলাম পাঁচে পঞ্চবান, পাঁচে পঞ্চবান, পঞ্চবান শিখালেন, অগ্নিবাণ, পানিবাণ। এই শিক্ষায় শিক্ষিত হওয়া ছেলে মেয়েরা বলছে বাপ মা বুড়িয়ে গেলে দুটাকেই দড়িতে করে গাছে বাঁধ, পাঁচে পঞ্চবান। মাঝে মাঝে শিক্ষা দেন পাঁচে নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 বার নামাজ পড়তে হয়। বাচ্চাদের মেমোরিতে দিয়ে রাখেন, ভবিষ্যতে কাজে লাগবে, তারবিয়াত পাবে, শিক্ষিত হবে। তাই বলছিলাম 5 ওয়াক্তের নামাজের ওসিলায় কোন একজন ধর্মপ্রাণ মুসলমান পারবেন 5 নম্বর সিরিয়ালে 5000 টাকা লাগবে মাদ্রাসার জন্য। 5 নম্বর সিরিয়ালে 5000 টাকা লাগবে একজন ব্যক্তি, 5 নম্বর সিরিয়াল। পারবেন কেউ? নামটা লিখিয়ে দেন কারেন্টের মতো, দেরি করবেন না, কাল বিলম্ব নয়। সময় নষ্টর পক্ষপাতী আমি নয়। সময়ের মূল্য যারা দিতে জেনেছে তারাই মহান হয়ে গেছে। যারা সময়ের মূল্য দেয়নি, ধরমপুরের সাইদুল ইসলাম, ধরমপুরের সাইদুল ইসলাম, আর ওই চাচা, ওনার নাম হচ্ছে সাইদুল ইসলাম, উনিও টাকা দিয়ে গেছেন। এটা হলো সাইদুল ইসলাম, ধরমপুর বাড়ি, 500 টাকা। এই চাচা আমাদের টাকা দেবেন, সম্ভবত 5000 নাকি না? লতিফ, খুব ভালো নাম, দারুণ নাম। এই এলাকাতে মুর্শিদাবাদে একটা বক্তা ছিল আব্দুল লতিফ, আব্দুল লতিফ মাওলানা, দারুণ বক্তা ছিল সেই কালে। তখন আমরা তালবে ইলম, এনার নাম হচ্ছে লতিফ বিশ্বাস। মাশাআল্লাহ, সবাই ওনার উপরে আমার আছে বিশ্বাস। উনি টাকা দিয়েছেন 5000, এটা গাঢ় বিশ্বাস। জোরে তাকবীর লাগান, নারে তাকবীর, আরো জোরে বলে দেন নারে তাকবীর, নারে রিসালাত। জনাব লতিফ বিশ্বাস চাচা বলে জিন্দাবাদ। 5000 টাকার দাতা, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, লিখতে হবে না খাতা, নগদ দিয়েছেন টাকা। 5 জন হয়ে গেল 5000। আমাদের মহরম সাহেব, নুরবান হাজী সাহেব, ওইদিকে আমাদের আকিমউদ্দিন সাহেব, নাম বলেন আফসানা চুয়াডাঙ্গার, উনি নাম বলেননি 5000। ইনি আমাদের লতিফ বিশ্বাস সাহেব 5000। 6 ঋতু, ছেলে মেয়েরা প্রচন্ড ভীতু। বাচ্চাদের মেমোরিতে দেন 6 সিহাসাত্তা, 6খানা হাদিস, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ। এই 6খানা হাদিসকে এক জায়গায় যোগ করে, একত্রিত করে একে সিহাসাত্তা বলা হয়। 6 নম্বরে সিহাসাত্তা হাদিসের ওসিলা রেখে, এই হাদিসে যতটা হাদিস আছে, এক একটা হাদিসের বিনিময়ে যে সওয়াব পাওয়া যায়, সেই সওয়াব যেন আপনার খাতায় নথিভুক্ত হয়। 6 নম্বরে কোনো বাপ পারবেন 5000 টাকা দিতে পারবেন? 6 নম্বরে 5000 টাকা দেওয়ার মতন নেই এক একজন। যদি থাকেন নামটা লেখাবেন, ইনশাআল্লাহ। আমি কাল বিলম্ব করবো না, সময় নষ্ট করবো না, বক্তব্যটা শুনে। যে গজলটা আমি পড়ছিলাম একটু নোট করে রাখুন।